এতে গ্রুপের সদস্য ছিলাম, কিন্তু আগে তো বুঝতে পারি নাই যে এটা বাতিল। মানে না জানি না বুঝছি আর কি, বাতিলের দিকে দৌড়াইছিলাম। তাই তাই হ্যাঁ। আচ্ছা, আর যদি দেশের হক্কানি উলামায়ে কেরামদের পিছনে থাকতাম বা তাদের কথা নিয়ে চলতাম, হ্যাঁ, তাদের সাথে যদি থাকতেন, হ্যাঁ, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হইতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আতাহাতি গ্রুপের সদস্য, তিনি দাঁড়িয়ে আছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবাদুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো, আমি জানতাম, আতাহাতি গ্রুপের সদস্য ছিলেন। হ্যাঁ, এখানে নিরিবিলি দ্বারা আছেন, ঘটনাটা কি আসলে? আপনারা তো রাজপথে থাকার কথা, তাই না? আসলে এতে গ্রুপের সদস্য ছিলাম, কিন্তু আগে তো বুঝতে পারি নাই যে এটা বাতিল। মানে না জানি না বুঝছি আর কি, বাতিলের দিকে দৌড়াইছিলাম। তাই তাই হ্যাঁ। আচ্ছা, আর যদি দেশের হক্কানি উলামায়ে কেরামদের পিছনে থাকতাম বা তাদের কথা নিয়ে চলতাম, হ্যাঁ, তাদের সাথে যদি থাকতেন, হ্যাঁ, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হইতো না। ঠিক। আসলে এটা এতে গ্রুপ এটা করাটা ঠিক না। আর তাহলে আমি মনে করি, আপনি কি এখন তাদের পক্ষে নাই নাকি? না না, আমি এখন তাদের পক্ষ থেকে বাতিল। মানে আমার ইচ্ছাকৃতভাবে আমি এটা বাদ দিয়ে দিছি এই গ্রুপকে। এখন আমি দেশের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদের সাথে আছি। তাবলীগ ছেড়ে দিবেন নাকি, না আছেন তাবলীগের সাথে? সারি নাই, তাবলীগ করবো, কিন্তু দেশের উলামায়ে কেরামদের সাথে তারা যেভাবে বলে তাদের পরামর্শ নিয়ে আমি কাজ করতে চাই। আর এদায়াতি গ্রুপে আমি আর থাকতে চাই না, এটা আমি মন থেকে বাদ দিয়ে দিছি। একদম তওবা করছেন নাকি? একবারে তওবা করে আমি ছেড়ে দিয়েছি, কারণ এটা সম্পূর্ণ বাতিল। আর দেশের উলামায়ে কেরাম এটা হকপন্থী, তাদের পরামর্শ নিয়ে কাজ করলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। না, যেহেতু সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছে যে সে বাতিল, তাহলে তাকে বাদ দেওয়াই ভালো আমাদের, নাকি? জি, বাদ দেওয়া ভালো। আমি মনে করি এটার পিছনে না দেওয়াই ভালো, কারণ এরা সম্পূর্ণ বাতিল। এরা মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু করে না। হ্যাঁ হ্যাঁ, মানুষকে মারে খাড়ে, বুঝছেন, ভালো ভালো মানুষকে ধরে। মানে এদের ভিতরে যা আছে সব নোংরামি, এটা কোনো ইয়ের মধ্যে নাই, শরীয়তের মধ্যে পড়ে না। দয়া মায়া বলতে কিছু নাই এদের, নাকি? এদের ভিতরে মায়া তো নাই গা, বুঝছেন, এরা সন্ত্রাসী চাইতে আরও খারাপ। আচ্ছা, আমি আরেকটা কথা শুনছিলাম আর কি, যে আপনারা যখন চিল্লা লাগাইতেন আপনাদেরকে নাকি টাকা পয়সা দেওয়া হয়তো, এরকম কি কোনো কিছু আছে? দেওয়া হয়তো মনে হয়, নাকি? আসলে এগুলা হইতো, বুঝছেন, কিন্তু এখন তো যাই হোক, আয়া পড়ছি এই গ্রুপ থেকে সাইরা তবা তাস্তির করিয়া এগুলো না আর বলি না, কারণ দোয়া করি আল্লাহর কাছে যাতে এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করে। আর আমার জন্য দোয়া করেন ভাই, আমি যাতে আর বাতিলের দিকে না যাই। আমি মন থেকে তবা করে দিলাম। আর ভাই, আপনারা উদ্দেশ্য বলি, আপনারা এদায়াতি গ্রুপ থাকিয়া যদি এখনও থাকতে থাকেন, এখন নগদ তবা করেন। তবা করিয়া ভাই, দেশের উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে পরামর্শ করিয়া তাবলীগ জামাতের কাজ শুরু করেন। ইনশাল্লাহ ভাই, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও ভাই আপনি শান্তি উপার্জন করতে পারবেন। ঠিক আছে, আপনি যে বিষয়টা বুঝতে পারছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। এই ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন সারা জীবন আহলে হক উলামায়ে কেরামের সাথে থাকতে পারে, তাবলীগের সাথে যেন সারা জীবন থাকতে পারে। দোয়া চেয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।